অনেকদিন পর আজকে দুপুরবেলা একটু রান্নাবান্না করেছিলাম। তো আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট, সাথে ছিল পোলাও এবং মাটন কষা। তো দেখো, রোস্ট পোলাও রান্না হয়েছে দেখে সিন্ধুজার আজকে আগে ভাগেই ক্ষুধা লেগে গেছে। এই জন্য জলদি জলদি সে খেতে চলে এসেছে। ওদিকে আমার মাটনটা কিন্তু চুলায় এখনও কষাচ্ছিলাম। এরপর আর কি সিন্ধুজাকে একটু রোস্ট পোলাও দিয়েই খেতে দিয়ে দিলাম, কারণ ওর নাকি ভীষণ ক্ষুধা লেগেছে রোস্ট পোলাওয়ের গন্ধে। তারপর সেও দিব্যি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে রোস্ট পোলাও না ওর খুবই পছন্দের, এই জন্য খুব আয়েশ করেই সে খাচ্ছিল। আর আমি চুলায় মাটনটা কষাচ্ছিলাম। আসলে মাটন রান্না করলে না আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নেই, আধা ঘন্টারও বেশি হবে। দেখো মাটনটা থেকে কেমন তেল ছেড়ে এসেছে। আসলে একটু তেল তেল করেই আজকে রান্না করেছি। রান্নাটা দেরিতে শুরু করে মাটনটাকে কষিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। আর হতে না হতেই সিন্ধুজা আবার মাটন খেতে চলে এসেছে। আর এই যে আমার মাটনের ফাইনাল লুক, গ্রেভিটাও একদম ঠিকঠাক আছে। তো এবার ট্রাই করার পালা, খাবারগুলো কেমন হয়েছে। অনেক দিন পর রান্না করলে হবে কি, রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর মাটনেও আমি আমার পছন্দের পিসগুলো নিয়েছিলাম। আমার এরকম চর্বির মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর মেল্ট করা এই আলুটা দিয়ে পোলাওয়ের সাথে জাস্ট জমে যায়। তো খাবারটা বাসার সবাই এনজয় করেছে। তো লাস্টে খেয়েছিলাম একটু লেবু চিপে ডাল।